শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে একটা সুন্দর মিষ্টি রেসিপি বানাবো। বাড়িতে একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো একটা নতুন পিঠে মতো বানাবো। এটা খেতে খুব ভালো লাগে। রোজ রোজ একরকম খাবার খেতে ভালো লাগে না, এরকম একটু মুখোচ মানে এরকম খাবার হলে খুব ভালো লাগে। তো আমি তৈরি করছি। এখানে এক বাটি সুজি নিয়েছি, তার সঙ্গে এক বাটি চালের গুঁড়ো। এর সঙ্গে নেব, এটা হচ্ছে ওই বাটিগুলো যেগুলোতে চালের গুঁড়ো আর সুজি নিলাম তার চেয়ে অর্ধেক হবে এটা। এই এক বাটি আটা, গমের আটা। আমি এটা মোটা দানা সুজি নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে নিয়েছি ওই সমপরিমাণ গুড়। সুজিতে একটু গুড়টা মানে মিষ্টিটা বেশি প্রয়োজন হয়। তোমরা চাইলে চিনি বা মিষ্টিও ব্যবহার করতে পারো। তো আমি এটা গুড় দিয়ে করবো, এটা আখের গুড়। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো, এখানে এক বাটি দুধ নিয়েছি। এই দুধ দিয়েই পুরোটা তৈরি করব। ব্যাটারটা খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না। তবে এই গুড় আর সুজিটা ভেজার জন্য আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। এটা ভালো করে মেখে মোটামুটি 10-15 মিনিট রেখে দিতে হবে। ভালো করে মেখে মানে মিশিয়ে নিয়ে তারপরে যতটা পরিমাণ লাগবে সেভাবে দিয়ে ভিজিয়ে নিতে হবে। এই এক বাটি দুধ দিয়েই আমার হওয়ার সম্ভাবনা আছে। বাকি দুধটা এবার দিয়ে দিলাম। তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো। এটা খেতে ভীষণ ভালো লাগে। শীত তো চলে গেল, আমাদের পিঠে পুলি খাওয়ার সময় চলে যাচ্ছে। তা আমি বাড়িতে আমি মিষ্টি পছন্দ করি, কিন্তু ঝালটাও পছন্দ করি, মিষ্টিটাও ভালো লাগে। কিন্তু বাড়িতে একটু মিষ্টি পছন্দ করে, তো মিষ্টি রেসিপিটাই আমার বাড়িতে বেশি হয়। যে কোনো কিছু চেষ্টা করি গুড় দিয়ে করার, চিনিটা কম ব্যবহার করি। এটাকে কিছুক্ষণ এভাবে মেখে চুকে রাখতে হবে। সুজিটা অনেকটা ফুলে যাবে, আর গুড়টাও একটু দানা দানা থাকলে সেটাও নরম হয়ে যাবে। তো এর মধ্যে আর একটু দুধ লাগবে, সেটাও আমি দুধ দিয়ে করব। আগে সুজিটা ভালো করে মিশিয়ে দিলাম। সুজিটা ফুলে গেলে দুধটা টেনে নেবে অনেকটাই, আর সামান্য একটু দুধ লাগবে। এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। পিঠে পুলি বাড়িতে খেতে বেশি পছন্দ করে ঝাল টাল হচ্ছে। আর আমি বাড়িতে বেশি নিরামিষটা রান্না করি। মাছ মাংস খেতে ভালো লাগে না। ছেলেরা যখন বাড়িতে আসে তখন আমি মাছ মাংস রান্না করি। ছেলেরা তো খেতে পিঠে পুলি ভালোবাসে, ওরা সব খায়। তবে ঝাল ডাল মাছ মাংস এগুলো বেশি পছন্দ করে। আমার বড় ছেলে বেশি মাছটা পছন্দ করে, মাংসর চেয়ে মাছটা বেশি পছন্দ করে। বিভিন্ন রকমের মাছ ওর প্রয়োজন। তো দেখো, আমরা কথা বলতে বলতে অনেকটা মেখে নিয়েছি, সুন্দরভাবে মাখা হয়েছে। তো এতে বেশি দুধের প্রয়োজন হবে না, সামান্য একটু দুধের প্রয়োজন হবে। তো এটাকে কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে রাখবো। তো কিছু সময়ের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ব্যাটারটা কেমন হয়েছে দেখি। দেখো একদম ঠিক হয়ে গেছে। এরকম ব্যাটারই মানে দরকার। এখন আমি এখানে সামান্য একটু ইনো দিয়ে দেবো।
তোমরা চাইলে খাওয়া সোডা দিতে পারো। তো আমি একটু একদম সামান্য পরিমাণে ইনো দিলাম। এর মধ্যে আমি সামান্য একটু দুধ দিয়ে দিব। দুধ বা তোমরা জলও দিতে পারো, দিলে এটা মিক্সচারটা ভালো হয়। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সামান্য আরেকটু দুধ দিয়ে দেব, দিয়ে ভালো করে ইনোটাকে মিশিয়ে নেব। এখানে 2 চামচ মতো দুধ দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা হয়ে গেছে, দেখো কত সুন্দর ক্রিমি হয়েছে, ক্রিমের মতো একদম হয়েছে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। দেখে একটা লাইক, একটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এভাবে পাশে থেকো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমি এখানে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, ঘি ব্রাশ করে দেবো। তোমরা চাইলে তেল বা বাটারও দিতে পারো, খেতে ঘি দিয়ে খেতে বেশি ভালো লাগে এই সমস্ত রেসিপিগুলো। ঘি দিয়ে দিলাম, দিয়ে প্যানটাকে একটু ঘুরে ঘুরে এখন এখানে এই ব্যাটারটাকে দিয়ে দেবো 1 হাতা পরিমাণ। একটা একদম লো হিটে দিয়েছি। আমার হাতাটা ছোট, তাই আরেকটু দিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ করতে পারো। এখন এটাকে একটু হালকা গ্যাসের আঁচটা কমে দিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। এক পাশে হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এখন এটাকে কতটা সুন্দর হয়েছে, খেতেও অতটাই সুন্দর লাগে। উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠে নিতে হবে। তো এরকম সেঁকে ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, এটা উঠে নিলাম। এভাবে করে সবগুলো ভেজে নিতে হবে। এরপরে আর ঘি বাটার কিছু দিতে হবে না, এর মধ্যে ভেজে নেওয়া যাবে। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি এভাবে করে আবার ভেজে নেব। তো আরও একটা এভাবে ভেজে নিলাম। দেখো কি সুন্দর ফুটো হয়েছে। এটাও এভাবে ভেজে নিলাম।